আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। উইকেন্ড ছাড়া বাকি অন্যান্য দিন সন্ধ্যাই হচ্ছে আমার রান্নার টাইম। এখানে আমি রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি চালের গুঁড়ির ডো তৈরি করে নিচ্ছি। তো এটাকে হচ্ছে প্রথমে আমি অনেকক্ষণ পর্যন্ত চুলায় সিদ্ধ করে নিয়েছি, গরম পানি ফুটিয়ে তার মধ্যে লবণ দিয়ে চালের গুঁড়াটা দিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটু ফাঁকা করে এটাকে ঢেকে মিডিয়াম লো হিটে আমি এটাকে চুলায় অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। আর এই তো আমার ডো তৈরি হয়ে গেছে। তো ডোটা অনেক পারফেক্ট হয়েছে, আরিশার বাবা সুন্দর করে ডোটা মথে দিয়েছে, আর আমি এরকম করে কেটে নিলাম সুতা দিয়ে। এখন হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আজকে রাতে আমরা ডিনার করব চালের রুটি আর হাঁসের মাংস দিয়ে। গতকালকে তো বানাতে পারলাম না, তো আজকে রাতে হচ্ছে এটা খাবো আর কি। আর পাশাপাশি আমি কালকের জন্য রান্না করব, যেহেতু আমি রাতেই রান্না করে রাখি। তো কালকের জন্য হচ্ছে আমি ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর ডাটা শাক ভাজি করব, আর ডাল রান্না করব। তো এদিকে হচ্ছে আমি ঝটপট রুটিগুলো বানিয়ে নিয়েছি। অল্প করেই বানিয়েছি, আমরা রাতে খাওয়ার পরও আরও কয়েকটা ছিল, তো এইগুলো হচ্ছে আবার পরদিন সকালে খাওয়া যাবে। তো এই তো আমার রুটি বানানো হয়ে গেছে, ওইদিকে আমার শাক ভাজিও হয়ে গেছে। রুই মাছ ভেজে নেওয়ার পর এখন আমি ডাটা আলু কষিয়ে নিচ্ছি। ডাটাগুলো এত কচি ছিল, একদম নরম নরম, কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। আর এরকম ডাটা আলু দিয়ে মাছের তরকারি ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, বড় মাছ দিয়েও ভালো লাগে। তো এই যে দেখেন, ফ্ল্যাশ লাইট অফ করলে হচ্ছে অ্যাকচুয়াল কালারটা বোঝা যায়, আর তা না হলে একদম বেশি ব্রাইট লাগে সব কিছু। তো এই যে আমার হচ্ছে কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা টেনে একটু শুকনো শুকনো হবে, খুব বেশি ঝোল থাকবে না। আর এই যে এখানে হাঁসের মাংস গরম করে নিলাম। এখন হচ্ছে আমি চালের রুটিগুলা সেঁকে নিচ্ছি। আমরা হচ্ছে রাতে আজকে এটাই খাবো, রাতে আর আমি ভাত খাবো না। মাশাআল্লাহ চালের ডোটা খুব সুন্দর হয়েছে, যার জন্য রুটিগুলোও সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হয় নাই, একদম গোল গোল করে আমি বানাতে পারি নাই, কারণ চালের রুটি একটু এবড়া থেবড়া হয়ে যায়। এটা অনেক সফট ছিল আর খুব সুন্দর করে ফুলেছে রুটিগুলো। আর এই যে মাংসের তরকারিটা গরম করে নিলাম। আমাদের ডিনার রেডি, এখন আমরা খেয়ে নিব গরম গরম চালের রুটির সাথে মজাদার হাঁসের মাংসের তরকারি। আর চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা একটা বেস্ট কম্বিনেশন লাগে আমার কাছে, এটা নিশ্চয়ই সবাই অনেক পছন্দ করে। তো এই যে আমরা হচ্ছে ফ্লোরেই বসে গেলাম, আর এত গরম ছিল, ফ্লোরের মধ্যে ঠান্ডা ঠান্ডা জায়গায় বসে খেতে ভালোই লাগতেছিল। তো আমরা মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর চালের রুটিটার জন্য আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমি অনেক সুন্দর করে চালের রুটিটা বানাতে পারছি, আর ও এত সুন্দর করে মথে দিয়েছে, যার কারণে রুটিটা খুব সফটি সফটি হয়েছে। আসলে এই চালের আটার ডোটা পারফেক্টভাবে যদি করা যায় তাহলে রুটি সুন্দর হয়। আর এদিনের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল, রাতের ডিনার পর্যন্ত। তারপর আমি এখন আবার শেয়ার করব পরদিন থেকে, কারণ এখন আমি একদম প্রপারলি কোনো কিছু ব্লগ করি না, আমার খুব আলসেমি লাগে। দেখা যায় অনেক কিছুই ভিডিও করা থেকে মিস হয়ে যায়, সবসময় তো আর ভাল লাগে না ভিডিও করতে। তো দেখা যায় যে অনেক কিছুই আমি শেয়ার করা হয় না আর কি আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে কিচেনে এসেই মন ভালো হয়ে গেছে। খালা এত সুন্দর করে কিচেনটা সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। এখানে চুলার পাশের দেয়াল, তারপর সিঙ্ক, আর এখানে পাশে যে আমি চামচ রাখি, যে চামচ হোল্ডারটা, ওইটাও সুন্দর করে ধুয়ে সব টামচগুলো ধুয়ে হাউজের ওপাশটাতে রেখেছে। সব কিছু ধোয়া টোয়া কমপ্লিট করে উনি হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছে। তারপর আজকে নাস্তায় রুটিও বানিয়েছিল। তারপর হচ্ছে নাস্তা খেয়ে নিলাম। তারপর আরিশকে নিয়ে একটু ছাদে আসলাম, সকালের রোদটা ওর গায়ে একটু লাগাবো। সকালবেলা আমি চেষ্টা করি একটু হলেও ওর গায়ে রোদ লাগানোর জন্য, বাচ্চাদের জন্য সূর্যের আলোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই যে আমের মুকুল থেকে আম বের হয়ে গেছে, ছোট ছোট অনেক আম দেখা যাচ্ছে, মাশাল্লাহ সবগুলা থাকবে কিনা কি জানে। আর এদিকে যে টমেটো গাছ লাগিয়েছিল, বেগুন গাছ লাগিয়েছিল, তো এই যে বেগুন গাছে ফুল আসছে, আর টমেটো গাছে মাশাল্লাহ টমেটো ভালোই আসছে। কিন্তু দুঃখের বিষয়, টমেটো বড় হওয়ার আগেই গাছ মরে যাচ্ছে। এখন একটু সতেজ দেখা যাচ্ছে, গত 2 দিন আগে এগুলো পুরাই মরে গেছিলো। তো দারোয়ান আঙ্কেল বললো যে ওনারা নাকি সার বেশি পরিমাণে দিয়ে দিছিল, সেজন্য গাছগুলো মরে গেছে। এই যে অলরেডি অনেকগুলো গাছ শুকাই গেছে। আমি হচ্ছে গাছ লাগানো, গাছ পরিচর্যা করা এগুলো করতে না পারলেও মানে গাছের মধ্যে ফল ধরা, সবজি ধরা, এগুলো দেখতে আমার অনেক বেশি ভাল লাগে। আর নিজের হাতে করতে পারলে তো আরও বেশি ভালো লাগতো, বাট এগুলোতে আমি অত বেশি একটা দক্ষ না, সেজন্য আসলে গাছ টাছ লাগাই না। তো এখন হচ্ছে আরিশের সাথে ছাদে একটু খেলবো, সে ফুটবল নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমার ওর সাথে ফুটবল খেলতে হবে। সে একা একা খেলার থেকে ওর সাথে যখন আমি খেলি বা ওর বাবা খেলে, এটা বেশি সে
পছন্দ করে, মানে আমাদেরকে নিয়ে খেলতে পছন্দ করে, একা একা খুব একটা পছন্দ করে না। একা একা হচ্ছে ও গাড়ি টাড়ি দিয়ে খেলবে, বাট বল টল এগুলো দিয়ে হচ্ছে মানে সবার সাথে খেলতে পছন্দ করে। তো ওকে রোদে রাখার ট্রাই করতেছি, সে হচ্ছে ছায়ার মধ্যে গিয়ে খেলাধুলা করতেছিল। তারপর বাসায় চলে আসছি, এসে আমি এখন একটু কাটাকাটি করব। আজকে রান্নার জন্য কাটাকাটিগুলো আমিই করব, কারণ আজকে হচ্ছে একটু সবজি রান্না করব, মিক্সড সবজি। তো সব ধরনের সবজি থেকে হচ্ছে একটু একটু করে আমি কেটে নিয়েছি, একটু একটু করে নিলাম, কারণ আমি কম করেই রান্না করব। সবজি জিনিসটা একবারে বেশি করে রান্না করলে আবার থেকে যায়, সেটা মানে পরে আর খেতে ইচ্ছে করে না। তো সেজন্য অল্প করেই রান্না করব। এই যে সবজি কেটে কুটে আমি রান্নাতেও বসিয়ে দিয়েছি। তো সবজিটা হচ্ছে আমি সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে তারপর একবারে বসাই দিই। তো এখানে আমি মুগ ডাল, মসুরের ডাল দিয়েছি, আর সবজির মধ্যে কয়েক ধরনের সবজি নিয়েছি। তারপরেই তো সবজি হয়ে যাওয়ার পর আমি লাস্টে হচ্ছে বাগার দিয়েছি, পাঁচফোড়ন, তারপর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই সবজিটা খেতে অনেক বেশি মজার হয়। এখানে আমি একটু দারচিনি, একটু এলাচও দিই, এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। আর সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে হাতে মাখিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে বসিয়েছিলাম, তারপর বাগার দিয়েছিলাম লাস্টে আর কি। তো এই তো আমার সবজি রান্না হয়ে গেছে, খুবই মজা হয়েছিল সবজিটা। আর সাথে করেছি লাল শাক ভাজি। আজকে সব ভেজিটেবল, আজকে কোনো মাছ টাছ রান্না করি নাই। তো এখানে আমার হাজব্যান্ডকে রাতের খাবার দিলাম, ও এগুলো খালি খালি খাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।